আমাদের সমাজের মুখোশধারী কিছু মেয়েরা আছে, এদেরকে ফুটবলের মতনে লাসাই নিয়ে বেড়াইতেছে। কারণ ফুটবল যে ফিলে নেয় সেই ফিলেই যেতে হবে, না হলে খেলা বন্ধ করে দিলাম, নাইলে ফুটো করে হাওয়াটা ছেড়ে দিলাম। এই রকমের কিছু আমাদের সমাজে কুকীর্তি মুখোশধারী কিছু নারীরা নিজের রূপ চেহারার অহংকারী বড়াই দিয়ে পুরুষদেরকে বাদুরের মতন মাথায় তুলে লাইসে নিয়ে বেড়াচ্ছে। পুরুষরা না পারতেছে নিঃশ্বাস ছাড়তে, না পারতেছে মন খুলে হাসতে। আজকে মুন্সিগঞ্জের প্রবাসী আসাদ আলী ভাইয়ের গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসাদ ভাই, আমি জানি না আপনি আমার ভিডিওর টপ ফ্যান। যদি আপনার কাছে আমার এই ভিডিওটা যায়, অবশ্যই খুশি হবেন, কারণ আপনার মনের দুঃখ কষ্টটা আমার ভিডিওর মাধ্যমে আপনি আমার কমেন্ট বক্সে এই যে লিখে পাঠাইছেন। তো আমি সেই গল্পটাই ভাবলাম যে এত রিকোয়েস্ট করছেন যেহেতু, আমি আপনার গল্পটাই আজকে তুলে ধরবো। কারণ ভাই বলেছে এই মুখোশধারী নারীকে এতটা ভালোবাসিছে যে সেটা ভাষায় প্রকাশের মতন না। একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে, উনার মা নাই, বাবা নাই, এবং উনার ভালোবাসার মানুষ বলতে পৃথিবীতে কেউ নাই। একটা নারীর সম্বল ধরে, নারীকে বিশ্বাস করে ভালোবেসে উনি বিয়ে করেন, এবং উনাদের দাম্পত্য জীবনটা সুখের হয়নি। কারণ ওই নারীর হচ্ছে চাহিদা বেশি, রুচি বেশি। কারণ প্রবাসীকে ইউজ করে, প্রবাসীর টাকা নিয়ে হাজারো পুরুষের কাছে যাচ্ছে, খাচ্ছে, আর প্রবাসীকে ব্যবহার করতেছে। মানে পোশাকের মতন, ভালো লাগলে ব্যবহার করে, না লাগলে আলমারিতে উঠায় দেয়। এমনটাই আজকে প্রবাসী ভাইয়ের উপরে নির্যাতন অত্যাচার করিছে যে সে দেশে আসতেও সে ভয় পাচ্ছে। এখন এই মুখোশধারী কালসাপের চেয়েও বিষাক্ত নারী ওই আসাদ আলীর নামে মামলা করেছে, কেস করেছে। সে নারীর টানে, দেশের টানে, মায়ার টানে, তার দুটি সন্তানের টানেও সে বাংলাদেশে আসতে পারতেছে না। আসলেও তাকে পুলিশই ধরে নিয়ে যাবে। বলেন এইসব কুকীর্তি নারীদেরকে কি বলবো? ভাইরে ভাই, আমি যদি ভিডিও তৈরি করি তাহলে আপনাদের খুবই গায়ে লাগে, খুবই ফুসকা পড়ে। আপু, আপনি এই ধরনের মেয়ে হয়ে কেন এইসব ভিডিও বানান কেন? ভাইরে ভাই, আমাদের সমাজে পুরুষরা যে কতটা নির্যাতিত হচ্ছে সেটা যদি আপনারা জানতেন, বুঝতেন, তাহলে জানতেন। কারণ আমার ইনবক্সে, আমার কমেন্ট বক্সে হাজার 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 পুরুষরা নারীদের কাছে নির্যাতন হচ্ছে। কারণ এইসব গল্প আসলে আমার বলার টাইম খুঁজে পাই না, তারপরও আমি চেষ্টা করতেছি সবার গল্পগুলো তুলে ধরবো। আমাদের সমাজে যেসব কুকীর্তি নারী, মুখোশধারী কুকীর্তি নারীরা, আপনিও ভালো থাকবেন না এবং আপনার পরিবারকেও আপনি ভালো থাকতে দেবেন না। এবং আপনাদের দুজনের সম্মিলিতভাবে যে দুটো পৃথিবীতে দুজনের বাচ্চা আসছে, সেই বাচ্চারা আপনার কাছ থেকে কি শিখবে? আমি মনে করি মার কাছ থেকে, বাবার কাছ থেকে না শিখলেও মার কাছ থেকে কিছু শিখার কিছু আছে। কিন্তু মাই বেড়াইতেছে বেহাইয়াপানা করে। যে জন্মদাতা পিতা, সেই পিতার নামে এসেছে মামলা, সেই পিতায় বাংলাদেশে আসতে পারে না। ওই সন্তানগুলো না পালো বাবা মার ভালোবাসা, না পালো বাবার স্নেহ, না পালো বাবার সম্মান, আপনাদের কাছ থেকে কি শিখবে? আরে নারী, তুই ভুলে যাইস না, ঠিক আছে? তুই ভুলে যাস না, তোর রূপ চেহারা গুণ থাকবে না, ঠিক আছে? একদিন তুইও বুড়ো হবি। আমি জানি না কার দোষ কার গুণ, তবে আমি মনে করি নারীদেরই দোষ। এই যে